হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। একটা গুরুত্বপূর্ণ আপডেট একের পর এক উঠে আসছে। ওয়েস্ট বেঙ্গল এসএসসির অল রুটিন চাকরি প্রার্থীদের এবং বঞ্চিত চাকরি প্রার্থীদের সঙ্গে চাকরি হারা সেই প্রার্থীদের যোগ্য অযোগ্যর একটা নির্ধারণ করা যাবে কি না সেই নিয়েই মামলা একের পর এক কিন্তু হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে একাধিকভাবে চলে যাচ্ছে। এসএসসি মামলায় সওয়াল করছেন বিকাশ ভট্টাচার্য। এসএসসির চাকরি বাতিল মামলায় ৮,৩২৪ জনের নিয়োগ অবৈধ বলে জানানো হয়েছিল সুপ্রিম কোর্টে, কিন্তু তারপরেও আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানান, এত সহজে যোগ্য অযোগ্য নির্ধারণ করা যাবে না। এখানে পুরো নিয়োগটাই তো অস্বচ্ছ, টাকার বিনিময়ে বাজারে চাকরি বিক্রি করা হয়েছে। নাইসা নামক সংস্থা আজকে উঠে গিয়েছে। সিবিআই সেখান থেকে যে ওমারশিট উদ্ধার করেছিল, এসএসসি তা গ্রহণ করে 23,123টি চাকরি সুপারিশ দেওয়া হয়েছিল বলে জানানো হয়েছে। অতএব এখন পর্যন্ত যা স্ট্যাটাস উঠে আসছে এসএসসি মামলা নিয়ে, তা কিন্তু যোগ্য অযোগ্য প্রার্থীদেরকে নিয়ে সেই পুরো প্যানেলটাই কিন্তু বাতিল হওয়ার কথা নিয়ে আলোচনা করা হচ্ছে। এবং বিকাশ রঞ্জন মহাশয় জানান যে এই ৮,৩২৪ জনের সঙ্গে সঙ্গে আরও হতে পারে বাতিলের জন্য, এবং আরও হতে পারে সেই বঞ্চিত চাকরি প্রার্থীদের চাকরি খাওয়া চাকরি প্রার্থী অযোগ্য প্রার্থীরা যারা এখন পর্যন্ত ঢুকে রয়েছে, কিন্তু সেই রিপোর্টটা এখনও বেরোয়নি, ধীরে ধীরে বেরোতে পারে, এটা নিয়ে কিন্তু আশঙ্কা জানিয়েছে। তো এই রয়েছে তথ্য। সুপ্রিম কোর্টে সেই কেসটা মামলা চলতে আছে, একের পর এক তথ্য উঠে আসছে এবং সম্পূর্ণ তথ্য তোমাদের চ্যানেলের সামনে নিয়ে আসবো।